যেমন মুচমুচে তেমনি রসালো আর তার সাথে ঘন মালাইদার রাবড়ি। এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। রাজস্থানের বিখ্যাত এই ঘেভার মিষ্টিটা একবার যদি আপনারা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে বারবার আপনাদের খেতে মন চাইবে। আমরা অনেকেই কিন্তু এই মিষ্টিটাকে বাবরসা নামেও চিনে থাকি, তো আপনারা বাবরসা বলুন বা ঘেভার বলুন, খেতে জাস্ট ফাটাফাটি। অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার এই মিষ্টিটা আপনারা কিন্তু প্রথমবারেই একদম পারফেক্টভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে প্রথমবারেই আপনারা পারফেক্টভাবে এই ঘেভার মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মিষ্টির রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেব ঘি। ঘিটাকে আমি আগে থেকেই গরম করে একদম গলিয়ে নিয়েছি, কিন্তু এখন এটা একদম রুম টেম্পারেচারে আছে। আর আমাদের 5 চামচ ঘি এখানে নিয়ে নিতে হবে। তো আমি বড় চামচ দিয়ে মেপে 5 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে কোনোভাবেই তেল ব্যবহার করতে যাবেন না, কারণ আমি জানি অনেকেই রেসিপিটা দেখার পর জিজ্ঞেস করবে যে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে নাকি। তো একদমই না, এখানে ঘিটাই ব্যবহার করতে হবে। তো এবারে আমি একটা বাটিতে এভাবে বরফ সেট করে নিয়েছিলাম, তো এই বরফটা দিয়ে আমি ঘিটাকে এভাবে ভালো করে মিক্স করে নেব। এতে করে কি হবে, ঘিটা হালকা হবে, সফট হবে, আর তার সাথে ঘিয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বরফের ছোট ছোট যে টুকরো আমাদের ফ্রিজারে থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন আমি ভালো করে ঘিটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে এক্সট্রা কিছুটা জল কিন্তু রয়ে যাবে, তো সেটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। আর এখানে দেখুন ঘিটা ফ্যাটানোর পর ঠিক এরকম একটা টেক্সচারের হয়ে যাবে। দেখুন একদম স্মুথ আর ক্রিমি টেক্সচারের ঘিটা তৈরি হয়ে যাবে। এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। তো এখানে আমি একটা কাপ মেজারিং কাপে মেপে 1 কাপ ময়দা নিয়েছি। তো অল্প অল্প করে ময়দাটা দেব আর এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দাটা কিন্তু অবশ্যই যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন, তাহলে সব উপকরণগুলোর মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। তো এখানে দেখুন আমি দুবারে ময়দাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন যাতে ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশে যায়। এই যে দেখুন আমি কিন্তু ভালো করে ঘষে ঘষে একদম ময়দাটাকে ঘিয়ের সাথে মিক্স করে নিয়েছি। এবারে আমাদের মিষ্টিটার মধ্যে যাতে খুব সুন্দর একটা কালার আসে, তার সাথে মিষ্টিটা যেন আরও মুচমুচে হয়, তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ বেসন অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বেসনটাকেও এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। তো এখানে কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা জলটাই নিতে হবে, কোনোভাবে কিন্তু এখানে গরম জল বা রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করলে হবে না, একদম ঠান্ডা জল অ্যাড করতে হবে। তো অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ঘন ব্যাটার প্রথমে তৈরি করতে হবে, যাতে কোনো রকম এর মধ্যে লাম্পস না থাকে, কোনো রকম দানা না বেঁধে থাকে। তো আমি এই কাজটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি 1 কাপ জল প্রথমে অ্যাড করেছি আর এটাকে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, মিষ্টি তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা এখনও রেডি হয়নি। প্রথমে আমাদের এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। তো চলুন এই ব্যাটারটাকে এবার ভালো করে ছেঁকে নিই। তো এখানে একটা বড় ছাঁকনির মধ্যে আমি পুরো ব্যাটারটা দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আরও কিছুটা জল অ্যাড করতে হবে, কারণ এতটা ঘন ব্যাটার দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি হবে না। তো এখানে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আবারও আমি এখানে 1 কাপ জল নিয়েছি, কিন্তু পুরোটা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ প্লাস 3/4 কাপ জল লেগেছে, পুরো 2 কাপ জল কিন্তু লাগেনি, একটু কম বেশি আপনাদের হতে পারে। তো অবশ্যই ব্যাটারটা একটু ভালো করে চেক করে নেবেন। আমি আপনাদের ভালো করে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন
আর পুরো 1 কাপ জল কিন্তু আমার এখানে লাগেনি, 1/4 কাপের মতো রয়ে গেছে। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করতে হবে। একটা হাতা দিয়ে এভাবে একটু হাতার মধ্যে ব্যাটারটা কোট করে নেবেন, দেখবেন একদম হালকা একটা কোটিং আসবে। খুব যাতে ঘন না হয় ব্যাটারটা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার জলের মতোও কিন্তু পাতলা করে ফেলা যাবে না। তো এখানে দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে ব্যাটারটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়, কারণ আমাদের ঘেভার মিষ্টিটা তৈরি করতে কিন্তু ঠান্ডা ব্যাটারই দরকার। তো যতক্ষণ ব্যাটারটা ফ্রিজে আছে ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই। তার জন্য এখানে একটা পাত্রে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে শিরাটাকে জাল করে নিতে হবে। তো এই যে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, আর শিরাটাও কিন্তু এখানে ফুটতে শুরু করেছে। এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলা রাখা যাবে না, তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে কুক করলেই দেখবেন যে একটু বেশি আঠালো একটা শিরা তৈরি হবে। পুরোপুরি একটার হবে না, কিন্তু হালকা তার ভাব চলে আসবে শিরাটার মধ্যে। তো যখন দেখবেন যে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমাদের শিরাটা একদম রেডি হয়ে গেছে। এই শিরাটাকে আমি এখন সাইডে রেখে দেব। আর এবার চলুন আমরা মালাইটা তৈরি করে নিই, মানে রাবড়িটা। তো তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু এখনও অন করিনি। তো প্রথমে এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, আর দুধের মধ্যে যে সরটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। আমরা এখানে ইনস্ট্যান্ট একদম 5 মিনিটের মধ্যে একটা মালাই রেডি করব, তার জন্য আমি আজকে গুঁড়া দুধ দিয়ে মালাইটা তৈরি করছি। এখন গুঁড়া দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা না বেঁধে থাকে। এই কাজটা যদি আপনারা গ্যাসের ফ্লেমটা অন করে করতেন তাহলে কিন্তু একদম দলা পেকে যেত। তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই দুধটাকে জাল করতে হবে। খুব বেশি সময় লাগবে না, সত্যি বলছি, জাস্ট 5 মিনিটের মধ্যেই এই মালাইটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধটা ঘন হতে শুরু করেছে। আচ্ছা, এই মালাইটার মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করছি না, কারণ আমরা চিনির শিরা আগেই তৈরি করেছি, আর তার সাথে এটার মধ্যে চিনি দিলে একটু বেশি মিষ্টি হয়ে যেত। আপনারা যদি পছন্দ করেন তো অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখুন আমাদের মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই, কারণ এটা পরে মিষ্টির মধ্যে ভালো করে স্প্রেড করা যাবে না। তো এবারে এই মালাইটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এখন চলুন আমরা মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা রেডি করে নিই। তো এখানে দেখুন আমি একটা সসপ্যানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর ঘেভার মিষ্টিটা তৈরি করার জন্য আপনারা যে পাত্রটা নেবেন সেই সাইজেরই কিন্তু মিষ্টিটা তৈরি হবে। তো পাত্রটা একটু ঠিক করে বুঝে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে হাতার মধ্যে 1 হাতা নিয়ে অল্প অল্প করে এভাবে মাঝ বরাবর দিতে হবে। একবারেই পুরো ব্যাটারটা দিতে যাবেন না, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি অল্প অল্প করে দিচ্ছি, মানে বাবলসগুলো বেশি হচ্ছে, আবার যখন বাবলসটা একটু কমে যাচ্ছে তখন আবার ব্যাটারটা দিচ্ছি। মোটামুটি 1 হাতা মতো ব্যাটার দেওয়া হয়ে গেলে একটা যে কোনো কিছু নিয়ে মাঝ বরাবর এভাবে একটু স্পেস করে দিতে হবে, জায়গা করে দিতে হবে। আর সেই জায়গাটার মধ্যেই কিন্তু আবারও 1 হাতা ব্যাটার নিয়ে অল্প অল্প করে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। আমি এখানে 3 হাতা পর্যন্ত ব্যাটার দিয়েছি, এর থেকে বেশি আর দেইনি, কারণ সাইড দিয়ে অলরেডি লাল হওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো যখনই আপনারা দেখবেন যে সাইড দিয়ে একটু কালার আসা স্টার্ট হয়ে গেছে, তখনই ব্যাটার দেওয়া বন্ধ করে দিলেই হয়ে যাবে। আর 1 হাতা করে ব্যাটার দেওয়ার পর কিন্তু অবশ্যই মাঝখানের যে জায়গাটা আছে সেটাকে ভালো করে একটু ঘুরিয়ে দেবেন, তাহলে কি হবে, মাঝ বরাবর জায়গাটা ফাঁকা থাকবে আর মিষ্টির শেপটা ভালো আসবে। আর যখন মিষ্টিটা পুরোপুরি কুক হয়ে যাবে একাই কিন্তু সাইড থেকে ছেড়ে আসে, যদি না ছেড়ে আসে একটা চাকু দিয়ে একটু হালকা করে আর কি ছাড়িয়ে নেবেন, আর তারপর মিষ্টিটাকে একটু তেলের ভেতরে ডুবিয়ে দেবেন, এতে করে উপরের দিকটাতেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। তো এই যে দেখুন এখানে মিষ্টিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে মাঝ বরাবর আমরা আর কি স্পেসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটা চাকু বা যে কোনো কিছুর সাহায্যে মিষ্টিটাকে তুলে নিতে হবে। আর এই যে দেখুন কতটা সুন্দর জালিদারি মিষ্টিটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট, না ভেঙে গেছে না কোনো কিছু নষ্ট হয়েছে। প্রথমবারেই কিন্তু আপনারা এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে
সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো একই রকমভাবে আমি আবারও আরেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা মাঝারি সাইজের 3টা মিষ্টি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিগুলো দেখুন ভাজা হওয়ার পর কিন্তু একাই খুব সুন্দরভাবে ঘুরতে শুরু করে দিয়েছে। জাস্ট কয়েকটা টিপস আপনাদের সাথে যেগুলো শেয়ার করলাম সেটা একটু ফলো করবেন, দেখবেন প্রতিবারই একদম পারফেক্ট ঘেভার বা বাবরসা মিষ্টি আপনাদের তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি আর কি তৈরি করে নিয়েছি। এখন আমরা যে চিনি শিরাটা রেডি করেছিলাম সেটা এর উপর দিয়ে দিচ্ছি। তো একটার পর একটা মিষ্টি রেখে এভাবে শিরাটা দিয়ে দেবেন, দেখবেন সব মিষ্টিগুলোর মধ্যে শিরা একাই চলে যাবে, কারণ জালিগুলো এত সুন্দরভাবে তৈরি হবে। এই যে দেখুন, এখন একটা মিষ্টির মধ্যে আমি মালাইটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে ছড়িয়ে দেব। আর তারপরে এর উপর দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট আপনারা অ্যাড করে দিতে পারেন, কারণ মিষ্টির দোকানে কিন্তু এভাবেই এটা সার্ভ করা হয়। আমি এখানে মালাইটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে সামান্য একটু পেস্তা বাদাম কুচি আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাস তৈরি হয়ে গেল একদম মুচমুচে রসালো তার সাথে মালাইদার ঘেভার মিষ্টি বা বাবরসা মিষ্টি। আমি এখানে আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই মিষ্টিটা, একবার জাস্ট বানিয়ে দেখুন, পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে তারা বারবার বানাতে বলবে। আর এখানে দেখুন আমি বাকি দুটো মিষ্টিগুলোর মধ্যে মালাইটা লাগাইনি, কারণ মালাইটা দেওয়ার পর না মিষ্টিগুলো একটু সফট হয়ে যায়। আর প্রতিটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে জালিদার পুরো মুচমুচে তৈরি হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।